মর্নিং। আমি মনে হচ্ছে না অনেক খুশিতে আছি, বিকজ আমি খাটের উপর দাঁড়িয়ে আছি। তো গুড মর্নিং, আজকে হচ্ছে সানডে, সবাইকে হ্যাপি সানডে। হয়ে গেছে ব্রেকফাস্ট, চা খাওয়া সব কমপ্লিট। এখন এসছে আমাদের বাড়িতে তিতলিরা, আর তিতলি করবে আমার কাছে এখন হেয়ার কাটিং। আমি নট আ প্রো, আমি অত ভালো কাটতে পারি না, তবুও চেষ্টা করি। ওর চুলটাই আমি কাটি একমাত্র। তো তোমরা দেখো কি করে আমি কাটিং করছি। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর এখনও আমরা করব হচ্ছে লাঞ্চ। মা গেছে স্নান করতে, আর মা মেয়েকে নিয়ে এখানেই বসেছিল, জাস্ট স্নান করতে গেল। তো তোমাদের সাথে একটা ঘটনা এখন শেয়ার করব, যেটা এক্ষুনি জাস্ট ঘটে গেল। কীরকমভাবে মানে কত রকম মানুষ আছে মানে পৃথিবীতে, জাস্ট সেটা দেখার জন্য আর কি। একটা ছোট্ট একটা এক্সাম্পল। মা আর আমার মেয়ে জানলায় যেখানে বসে থাকে, মেয়ে খেলে, সেখানে বসেছিল। আমি স্নান টান করে এসেছি ফ্রেশ হয়ে। তো মা আর মেয়ে ওখানে বসে বসে, মেয়ে খেলছে, মা জাস্ট বসে আছে। মা বলছে জলটা গরম হলে স্নান করতে যাবো। तो দুটো ছেলে सडनली এসে বলছে आंटी एक ऑफर है सलवार पीस का, हम लोग का नया कंपनी खुला है, নতুন একটা কোম্পানি ওপেন হয়েছে, তো একটা অফার আছে, একটা সালোয়ার পিস কিনলে একটা ব্ল্যাঙ্কেট ফ্রি। তো মা বললো ঠিক আছে, তাহলে তোমার সালোয়ার পিস আর তোমার ব্ল্যাঙ্কেট দেখি কেমন। তখন আমি বাইরে গিয়েছি, আমি বসেছিলাম এখানে, আমি বাইরে গিয়েছি। বাইরে গিয়ে দেখছি যে তাহলে দেখি তাহলে ব্ল্যাঙ্কেটটা খুলে দেখাও তো কেমন। ব্ল্যাঙ্কেটটা খুলে দেখালো, বেশ ভালো ব্ল্যাঙ্কেটটা, খারাপ আমি বলবো না, বেশ ভালো, কোয়ালিটিও ভালো, দেখতেও ভালো, সবই ভালো। বললাম ঠিক আছে, ব্ল্যাঙ্কেট তো ভালোই। এবার আসলো সালোয়ার পিসে। তো সালোয়ার পিসটাও আমি খুলে দেখলাম, উপরে যেমন স্টিকার ফিকার থাকে হেন তেন সেগুলো আছে। সালোয়ার পিসটাও আমি খুলে দেখলাম, বেশ ভালো। দুটো মানে 300 টাকার সালোয়ার পিসটা কিনলে ব্ল্যাঙ্কেটটা একদম ফ্রি, মানে দুটো জিনিস 300 টাকায়, তো ভালো। তো আমি ভাবলাম যে এখন হয়তো অফার টফার চলছে, এই জন্য হয়তো দিয়ে দিচ্ছে বা কিছু। তো আমি নিয়ে নিলাম। তো বললো যে কোম্পানির রুলস আছে কি যখনই তুমি ব্ল্যাঙ্কেট আর সালোয়ার পিসটা বিক্রি হয়ে যাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে পেমেন্টটা নিয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 300 টাকা ওকে দিয়ে দিলাম। তাহলে 300 টাকা দিয়ে আমি সালোয়ার পিস আর ইয়েটা ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিলাম। এবার আসছে গল্পের টুইস্টটা কীরকম, যেই আমি সালোয়ার পিসটা নিয়ে নিলাম তখন আমাকে বললো সালোয়ার পিসটা এবার আমাকে দিন। আমি দিলাম। তখন সালোয়ার পিসের ভেতর থেকে একটা করে কুপন বের করলো। তো বলছে এই কুপনটা স্ক্র্যাচ করতে হবে, স্ক্র্যাচ করার পর 5টা গিফট আছে। একটা হচ্ছে ফ্রিজ, 190 লিটারের একটা এলজির ফ্রিজ। 2 নাম্বার হচ্ছে 22 ইঞ্চির একটা কালার টিভি এলজির। 3 নাম্বার হচ্ছে একটা ইন্ডাকশন, 350 একটা দামের একটা ইন্ডাকশন দেখলাম আমি, যেটার দাম মানে নেটে দেখলাম 350 কি সুরিয়া টাইপের কিছু, সুরিয়া কি বললো স্পার্ক অ্যান্ড ব্লেজ এরকম টাইপের। ওকে, আর একটা 4 গিয়ারের সাইকেল, আর একটা মেশিন, সেলাই মেশিনগুলো হয় না, ওই সেলাই মেশিন মানে উইথ স্ট্যান্ড যেগুলো হয়, আই থিঙ্ক ইলেকট্রিকের কিসে চলে ওইগুলো। তো 5টা গিফট আছে। বা স্ক্র্যাচ করার পর যে গিফটটা তোমার উঠবে, মানে তোমার লাকে যে গিফটটা আসবে, সেই গিফটটা আমি আনাবো এখানে তোমার বাড়ির সামনে আনাবো। সেই গিফটটা তো মানে ফ্রিজ আসলে ফ্রিজ, টিভি আসলে টিভি, ইন্ডাকশন আসলে ইন্ডাকশন, সাইকেল আসলে সাইকেল, মেশিন আসলে মেশিন, সেলাই মেশিন আসলে সেলাই মেশিন আনিয়ে তোমার বাড়িতে ওটা ফিট করে দেবো। তুমি কোন জায়গায় বলবে আমি লাগিয়ে দেবো। দেওয়ার পর আমাকে 2600 টাকা দিতে হবে। ঠিক আছে, আমি 2600 টাকা নিয়ে চলে যাবো। তো আমি বলছি তো ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। তারপরে বললাম কার কি উঠেছে, তখন বলছে মানে বলে না নিজের মুখ দিয়ে নিজেই, ফ্রিজ টিভি ঠিক আছে, 2600 টাকা নিয়ে ফ্রিজ টিভিটা ওয়ার্থ, ইভেন সাইকেলটাও ঠিক আছে ওয়ার্থ। তারপরে যেটা আসে সেটা হচ্ছে সেলাই মেশিন। সেলাই মেশিনটাও জানলাম যে না কাজের, ঠিক আছে। তারপরে আসে ইন্ডাকশন, যেটা কোনো কাজেরই নয়। আর ওরা কি করেছে, বেশিরভাগ টোকেনগুলোতে ইন্ডাকশনটা দিয়ে রেখেছে। ঠিক আছে, মানে বেশিরভাগ কুপনগুলোতে শুধুমাত্র ইন্ডাকশানই আছে। সেটা আমরা কি করে বুঝতে পারলাম, আমি জিজ্ঞেস করলাম যে তো তোমাদের কে কী পেয়েছে। তো ফার্স্টে বললো একজন এলইডি পেয়েছে আর বেশিরভাগই ইন্ডাকশান। তার আমি তখনই ও নিজের মুখ দিয়ে স্বীকার করলো যে বেশিরভাগই ইন্ডাকশান, মানে ওদের প্রফিটটা এইখানে।
আচ্ছা ঠিক আছে, যদি ইন্ডাকশনও মানে পাও, তারপর এবার বলছি যে 2600 টাকা পেমেंट করার পর তোমরা চলে যাও, তো বলছে না उसके बाद देखा जाएगा। देखा क्या जाएगा उसके बाद, फिर कुछ मामला है उसमें, মানে ওটাতেই এন্ড নয়, ওর উপরে আরও ঘাপলা আছে। তো মানে ওই 300 টাকার লোভ দেখিয়ে একটা ব্ল্যাঙ্কেট ভালো একটা সালোয়ার দিয়ে তার মধ্যে আরও 2600 টাকা অ্যাড করে একটা কুপনের লোভ দেখিয়ে তার মধ্যে কি বুংচাং দেবে কেউ জানে না, কি ইন্ডাকশন দেবে দেখাচ্ছে, তো গোদরেজের ফ্রিজ, গোদরেজের সরি এলজির ফ্রিজ, এলজির টিভি, সাইকেল, এই সেই হেন তেন দেখাচ্ছে, বাট তার ভেতরে কি থাকবে। বলছে গাড়ি রাস্তায় চলছে, গাড়িকে আমরা ডাকবো তাহলে গাড়ি থেকে জিনিস নিয়ে চলে আসবে। মানে আমি কিছুক্ষণ পর ভাবলাম যে তো বোকা বানাচ্ছে, মানে বোকা বানানো ছাড়া কিছুই নয়। এরকমভাবে কে দেয় গিফট, কুপন দিয়ে প্রথমে গিফট, তারপরে 2600 টাকা, তারপরে আবার দেখা জায়গা, মানে বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। আরে না থাক, 300 টাকাটা আবার ফেরত নিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম, তুমি চলে যাও। হ্যাঁ আপনার মাম্মি মানা করি ইসলিয়ে আপ নেই লিয়ে, আপ তো মানে আমার ব্রেনটা ওরা মানে কনভিন্স আমাকে করে নিয়েছিল। মা আমাকে কন্টিনিউয়াসলি বলছে যে না নিতে হবে না, না নিতে হবে না, না নিতে হবে না, ওই জন্য আমি আর নিলাম না। তখন বলছে नहीं आपका मम्मी तो मना कर रही है इसीलिए आपने नहीं लिया, आप तो राजी थे। मैंने तখন আমি বললাম যে না দেখি ভয় তো লাগে। বলছে किस बात का डर है, कुछ कोई डर नहीं है, सब लेते हैं, सबको मिलता है। তাহলে না, অতি লোভে তাঁতির মরণ, বেশি লোভ করতে যাব না, দিয়ে নিলাম না। মানে কত টোপ দিয়ে, মানে তারপরে একটা সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল হয়তো আমার ফোনটাও নিয়ে যাবে, মানে আমার ফোনটা নিয়ে ও লিটারালি সার্চ করছে ওর ইন্ডাকশানটা। তো এক সেকেন্ডের জন্য আমার মনে হচ্ছিল যে আমার ফোনটা নিয়ে হয়তো দৌড় মারবে, আমি খপ করে ধরবো, এরকম একটা প্রিপারেশন আমি মনে মনে নিয়েছিলাম। হ্যাঁ তোমার মনে আসছিল না, আমারও একটা সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে ফোনটা সার্চ করতে করতে হয়তো ফোনটা নিয়ে চলে যাবে, আমি ওকে ধরবো। ওই তখনই আমি ইনস্ট্যান্ট মাকে বলছিলাম তুমি আমার ফোনে ফোন করো, অ্যাটলিস্ট সেই বাহানে আমি ফোনটা নিয়ে নেবো। মানে কত রকমের চিটিংবাজ, মানে চোর চোর আছে সিরিয়াসলি, মানে এরকম পাল্লায়। হ্যাঁ হ্যাঁ চালাক কিউপি বলে নয়, সব জায়গাতেই চালাক মন্দ সব আছে, বাট তোমাকে মানে টুপি পরানোটা, মানে কনভিন্স করাটা যে কতটা টাফ কাজ, আর এরা যে কতটা ইজিলি করে মানুষকে কনভিন্স, মানে চোখের নিমেষে মুখের কথায় এত অফার্স, চারিদিকে অফার্স, এত অফার, মানে তোমাকে একদম ইয়ে করে দেবে। এর আগেও একবার, এইবারই নয় এর আগেও একবার হয়েছিল, তখন সোনা বেল্টের জন্য হয়েছিল না আমার, মানে ওই যে ফ্যাট বার্নিংয়ের যে বেল্টগুলো আছে না, ওই বেল্টগুলো নিয়েও আমি একবার বোকা হয়েছি। ওই বেল্টগুলো নেব, মানে ওই তখন দেখতাম টিভিতে রোগা হয়ে যায় বেল্টগুলো পরলে, আর বলেছিল এই বেল্টগুলো নিলে একটা কুপন দেওয়া হবে, সেই কুপনে ফোন নাম্বার থাকবে আপনার, আপনাকে জি বাংলায় চান্স দেওয়া হবে। তো এবার আমি বললাম তাহলে ভালোই, কুপন বেল্ট নিয়ে যদি জি বাংলায় চান্স পাওয়া যায়, সেই আমার কি কান্না, মায়ের কাছে আমাকে কিনে দাও, তখন 150 টাকা করেছিল, 150 না 1000, 9999, তখন ওই 999-এ ওইটা দিচ্ছিল বেল্টটা, আর ওই কুপন দিয়ে তোমাকে জি বাংলায় ডাকা হবে। সে একটা বিশাল বড় গাড়িতে হোর্ডিং ফোর্ডিং টাঙিয়ে এসেছিল, তো তখনও নিয়েছিলাম, বাট সে তো যুগ যুগ চলে গেল, আর জি বাংলার আশেপাশেও যেতে পারলাম না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বোকা হয়েছিলাম ওই একবার, আবার এই আজকে একবার এসেছিলো, এই এক্সপিরিয়েন্স এলো বাবা, সত্যি এক একটা এক্সপিরিয়েন্স হয়। খুব সাবধান, খুব সাবধান, আজকালকার দিনে প্রত্যেকটা মানে পদক্ষেপে সাবধানতা বজায় রাখা উচিত, প্রত্যেকটা স্টেপে, নাহলে খুব বাজে স্বভাব। যাই হোক, এখন করবো আমরা লাঞ্চ, সব কিছু হয়ে গেছে, আমার মেয়ের খাওয়া দাওয়া স্নান টান হয়ে গেছে, মা জাস্ট স্নান করে এসে পুজো করছে, পুজোটা দেওয়া হলে আমরা খেতে বসবো। তো একবারে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো এরকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমার সাথে শেয়ার করো, আমাকে জানিও তোমাদের কোনো এরকম যদি এরকম বোকা হওয়ার কোনো এক্সপিরিয়েন্স থাকে। এসেছি লাঞ্চ টেবিলে, এখন লাঞ্চ করব, মেয়ে ঘুমোচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি, আর ওখানে আমার মা আমার ব্লগ দেখছে। আর চলো দেখি কি কি খাবো। খাবো হচ্ছে ভাত, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে হচ্ছে বড়ার টক, আমি অল্পই খাবো, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে চিকেন। তো এই হচ্ছে আজকের মেনু, খেয়ে নিই চলো। এখন হচ্ছে সন্ধেবেলায় আমরা রেডি হয়ে এখন দাদা যাবো ঘুরতে, যাবো তো টাটা। ও মামা কেমন করে আমরা টাটা দিব, কেমন করে টাটা দিয়ে যাবো,
ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধে 7টা। আর এখন একটু বেরোচ্ছি ইন দ্য সেন্স কিছু কাজ আছে, মানে মেয়ের খাবার টাবার শেষ হয়ে গেছে, ওর খাবার টাবার আনতে যাচ্ছি। হাই করে দাও সবাইকে, সরি, হাই করে দাও, জিজ্ঞেস করো সবাই ভালো আছে কিনা। ভালো আছো? তুমি টাটা যাবে? এমন করে টাটা দিয়ে যাবে, এমনি করে টাটা দিয়ে যাবে। ওকে, তো মাও অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি জাস্ট একটা জিন্স আর টপ পরেছি। খুবই ঠান্ডা, মারাত্মক ঠান্ডা আজকে, কারণ এখানে যতদিন আছি ততদিনই শীতের মজাটা নিতে পারবো, তারপরে চলে গেলে কিন্তু আর শীতের মজাটা নেওয়া যাবে না। তো ওই জন্য ভাবলাম যে যাই, একটু বেরোই, একটু ঘুরেও আসি, আর ওর খাবার টাবার নেওয়ার আছে সেগুলো নিয়েও আসি। তো চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে গিয়েছি, এখন আমরা হাঁটছি রাস্তায়, কোনো টোটো পাইনি। মা আছে পেছনে, গেট ফেট লাগিয়ে আসছে, আর আমি আর মেয়ে হাঁটছি। আসছে টোটো, আসুক তাহলে, ওই দূরে আসছে টোটো। তো চলো টাটা। তো আমি এসেছি এখন ট্রায়াল রুমে, আর এখানে কিছু জামা কাপড় সিলেক্ট করেছি যেগুলো আমি এখন ট্রায়াল করব। আর তো তোমাদেরকে আমি ট্রায়াল করে করে দেখাচ্ছি যে কোনটা ভালো লাগছে। ফার্স্ট আমি পরেছি এই লেদারের জ্যাকেটটা, যেটা অতি জঘন্য লাগছে আমাকে দেখতে, আমি নিজেও বুঝতে পারছি। আই ডোন্ট লাইক দিস কালার, আমার একদমই ভালো লাগছে না কালারটা। মা জোর করে পরিয়েছে এটা আমাকে, বাট আই ডোন্ট লাইক ইট। ওকে, নেক্সট। তো নেক্সট হচ্ছে এই একটা সি গ্রিন কালারের একটা জ্যাকেট। এটা ঠিকঠাক আছে, নট ব্যাড, চলে এসছে আমার ট্যাঁ। তো এটাও ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ লাগছে না এটা। তো ওখান থেকে আমরা বেরোলাম, কিছু কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। আর মেয়ের দুধ ফুড সেরেলাক কিনলাম, কেনার পর এখন বাড়ি যাচ্ছি, বাড়ি না শিবা মাসিমণি বাড়ি যাচ্ছি, ওখান থেকে বাড়ি যাব। বেশ ঠান্ডা, কিন্তু কালকে থেকে আজকে ঠান্ডাটা একটু কম। তো মিষ্টির দোকানে এসেছিলাম, কিছুই নেই যেগুলো আমি চাইছি। আর এখন যাচ্ছি সীমা মাসিমণির বাড়ি, মানে মুভমেন্ট হচ্ছে এটার, ওই জন্য আমার ক্যামেরাটাও নড়ছে না ম্যাডাম। তো চলো টাটা, আবার ওখানে গিয়ে কথা বলবো। এসেছি এখন, তো বেরিয়ে পড়েছি ওখান থেকে, এবার যাচ্ছি বাড়ি। আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, জাস্ট 10 মিনিটসও লাগে না, 5-7 মিনিটেই পৌঁছে যায়, হার্ডলি 5 মিনিট। তো অন্ধকার আসছে, চলো বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে গিয়েছি। ফ্রেশ হওয়ার পর দিনের চিকেন আছে আর রুটি এনেছি, রুটি দিয়ে চিকেন খেয়ে নিতাম। মা বললো আমি চিকেন খাবো না, মা এমনিতেই চিকেন খেতে চাই না, ওই জন্য মায়ের জন্য একটু আলু, পেঁয়াজ কলি আর বেগুন ভাজি দেখাচ্ছি আমি। তো এই দেখো, পেঁয়াজ কলি, বেগুন, আলু একসাথে দিয়ে আমি ভাজছি। এর মধ্যে দিয়েছি একটুখানি কালো জিরে আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ যা দেয় তাই দিয়ে আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল না হলে ভালো লাগে না। চটপট যা হয় তাই করছি। আমার লাঞ্চ হয়ে গেছে, মানে চলে এসেছে আর কি, রুটি আর চিকেন। তো এখন খাবো। তো সব হয়ে গেছে আমার খাওয়া দাওয়া, ডিনার, আর এখন শোবো, ঘুমোবো। তো আবার কালকে সকালবেলায় উঠে দেখা হবে। তো এখনকার জন্য টাটা, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, নেক্সট ডে, আর এখন হচ্ছে টাইম 11টা, আর আমি এখন ঘুম থেকে উঠেছি। কি জানি না কেন এখন আমি ঘুম থেকে উঠেছি।
আর গরম জল খাওয়া হয়ে গেছে, এখন আমি চা খাবো, চা নিয়ে বসে পড়েছি। কাল থেকে মানে কথা বলার সুযোগই পাচ্ছি না, একবার এই তো একবার এই সেই করে করে টাইম কেটে যাচ্ছে। তো দেখেছো, কথা বলার আর সুযোগ হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। দেখেছো দেখেছো এত ড্রামা এখন শিখেছে, মানে কি বলবো, ভীষণ ড্রামা হয়ে গেছে ওর। এখানে এসে মনে হয় আরো একদম সাপের পাঁচ পা দেখে নিয়েছে, এত নাটক ওর। সকাল থেকে এত জ্বালাচ্ছে মানে ইয়ে নেই, ভীষণ জ্বালাচ্ছে আজকে, কিচ্ছু খেতে চাইছে না। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, আর কালকের আর আজকের মিলিয়ে একদম কালকে ব্লগ যাবে, মানে মঙ্গলবার, রবি সোম মিলিয়ে মঙ্গলবার একেবারে ব্লগ যাবে। আর আজকে সকাল থেকে কিছুই করিনি, উঠেছি 11টার সময়, কারণ ঘুমিয়েছি 4টে 3:30-র সময়। দেখেছো কিরম নাটকটা, দেখো, জাস্ট কেঁদেই যাবে, কিচ্ছু হয়নি কিন্তু, এমন না যে খিদে পেয়েছে। তোমরা দেখতেই পেলে মেয়ে কত জ্বালাচ্ছিল, তারপরে ওকে এখন আমি ঘুম পাড়ালাম, আর ঘুমোচ্ছেও, হাফ ঘুম হয়ে গেছে মোটামুটি, দেখাচ্ছি তোমাকে। এই যে হাত ফাত তুলে ঘুমোচ্ছে। আর তাথই গিয়েছিল নাচ শিখতে। তো স্কুলের সামনে বসেছে একটা জিনিস, অনেক দিন পর স্কুলের সামনে, স্কুলটা একটা মানে বেস্ট পার্ট আর কি লাইফের। তো সেখানে খাওয়া দাওয়া তো একটা আলাদাই মাত্রা এনে দেয়। তারপর তাথই নিয়ে এসছে আজকে স্কুল থেকে, দেখতে পাচ্ছ কি, খুলে দেখাচ্ছি, স্কুলের পাপড়ি চাট। ওয়াও, স্মেলটাই জিভে জল চলে আসে। তো সেই ছোটোবেলায় স্কুলে পাপড়ি চাট কাকু আসতো, ফুচকা কাকু আসতো, ফুচকা খেতাম, কাল টাকা দেবো আজকে নেই, এরকম কতদিন করেছি। তো আর আমি এটা নিয়ে ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি খাই আগে। পাপড়ি চাটটা খেতে খুব যে বিশাল ভালো তো নয়, বাট একদম খারাপ নয়, ভালো খেতে। ওই জন্য আবার এক প্যাকেট আনানো হয়েছে, এটাও খাবো। এখন এসেছি ছাদে, অনেক দিন পর ছাদে, মানে সেই 25শে ডিসেম্বরে এসেছিলাম। ছাদে উঠতে যা কষ্ট বাবা। এসেছি কারণ এই যে এই মেয়েটাকে খাওয়ানোর জন্য, এখানে মা খাওয়াচ্ছে ওকে, আর আমি ঘুরে বেড়াচ্ছি। এই তো জাস্ট এলাম, দেখো আম গাছ, এটাতে ভর্তি আম হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, যদিও বা এটা আমাদের নয়, তবু আমগুলো আমাদের ছাদে একদম নুয়ে নুয়ে পড়ে। তোমাদের দেখাচ্ছি আমাদের ছাদে কি কি গাছ আছে। আচ্ছা, এগুলো দেখো, ছোট 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 এগুলো হয়েছে, দাঁড়ো, এই যে এগুলো হচ্ছে রসুন গাছ, এখানে একটু বড় হয়েছে, এটা হচ্ছে রসুন গাছ। এটা তো সবাই চেনে, এটা গাঁদা ফুলের গাছ, নতুন নতুন কুড়ি এসেছে। ওকে, নেক্সট হচ্ছে লঙ্কা গাছ, দেখো কত লঙ্কাও ধরে আছে এখানে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, প্রচুর লঙ্কা ধরে আছে। আমাদের নিচে যে লঙ্কা গাছটা ছিল সেটা তো আমার মেয়ে একদম শেষ করে দিয়েছে। আর এখানে বেরিয়েছে ছোট্ট ছোট্ট পালং শাক, জাস্ট বেরিয়েছে গাছটা পালং শাকের। তো পালং শাক হয়ে গেল, এখানে একটা মনে হয় মানি প্ল্যান্ট, আর একটা দেখো লতানো গাঁদা গাছ, এটা গাছটা কিন্তু পুরোপুরি লতানো গাঁদা গাছটা, সুন্দর ছোট 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 ফুল হয়েছে, কি সুন্দর না ফুলের কালারগুলো, বিউটিফুল। আর এইটা পুরোটাই পুদিনা পাতার পুরো ঝাঁক গাছ হয়েছে, পুদিনা পাতা পুরো ভর্তি এই জায়গাটায়। আর এটা হচ্ছে আকন্দ গাছ, এটা তো সবাই চেনো, আকন্দ গাছ। এই ফাঁকে আর একটা লঙ্কা গাছ আছে, এই দেখো লঙ্কা হয়েছে, এখানেও হয়েছে, বাবা অনেক লঙ্কা হয়েছে এখানেও, এই দেখো কত লঙ্কা হয়েছে, ফ্রেশ একদম। আর এটা হচ্ছে লেবু গাছ, সবাই জানো, এটা লেবু পাতা,
লেবু গাছ, এখানে এখনো ফল হয়নি। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে কলা গাছ। এটা আমি আর কি মেনলি কুচবিহার থেকে নিয়ে এসেছিলাম। এইটুকু ছিল সাইজে কলা গাছটা, ঠিক আমি বলছি এইটুকু, এই নিচে থেকে এইটুকু ছিল, মানে হ্যাঁ 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 এক্স্যাক্টলি এই সাইজের ছিল তখন আমি নিয়ে এসেছিলাম। আর গাছটা এখন এত বড় হয়েছে। আর এটা এগেন একটা লেবু গাছ, অ্যালোভেরা আছে, পাথরকুচি আছে, এগুলো এখানে আছে। আর আজকের মেইন অ্যাট্রাকশন, ওয়াও বিউটিফুল, কালারটা এত সুন্দর, আরো কুড়িও হয়ে আছে। দেখো এই দেখো, একটা এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, অনেকগুলো কুড়ি এসেছে। তো এটা হচ্ছে এটা হচ্ছে শো স্টপার হচ্ছে আজকের এটা। গুড ইভিনিং, আর এই জাস্ট উঠলাম, চাও খাওয়া হয়ে গেছে। আমার মহারানী ওখানে ঘুমাচ্ছে, তো আমি এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে কথা বলছি। তো ডিসাইড হয়ে গেছে এই শাড়িটা পরবো উইথ এরকম আকাশি রঙেরই একটা ব্লাউজের সাথে পরবো। আর একটা মানে লুক করব, সেটা খুব একটা হেভি নয়, হালকার মধ্যেই, বাট পার্টি লুক, পার্টি মেকআপ, মানে হেভি বাট অতটাও হেভি নয়, যেমন নর্মাল হয় সেরকমই। তো তোমাদের দেখাবো, অবশ্যই 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 শেয়ার করব। তো চলো, আর 5 মিনিটের মধ্যে আমি একটু গুছিয়ে গেছে স্টার্ট করব। মেয়ে এখন আছে ওপরে, তাড়াতাড়ি ঝটপট করব। চলো টাটা। হ্যাঁ তাড়াতাড়ি করবো, চলো টাটা, আবার আসছি এক্ষুনি। রেডি হয়ে গিয়েছি, ফাইনাল লুক বাইরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। আমি জাস্ট সিম্পল বললাম যেমন, এখানে আমার পুচকু না হাই করো, করবে না? হাই, তুমি টাটা যাচ্ছ নাকি? কি বলো, একটু বলো, তুমি টাটা যাচ্ছ? হ্যাঁ, না ওরা যাবে না। তখন আর ভিডিও করতে পারিনি, বিকজ ওখানটা খুব ভিড়, জাস্ট বর এসেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন আমরা খেতে এলাম, খাবার টেবিলে ফাঁকা আছে, আর বাচ্চা নিয়ে একটু ফাঁকাই না হলে খুব মুশকিল। ও এখন টেবিলের উপর উঠে বসে খেলছে, আমি এখানে, তাথই এখানে, আর এখানে মা আর মামি, বাস আমরা 4 জনই এসেছি, খাবো। তো একটু আগেই এসেছি বাড়ি,
ফ্রেশ হয়েছি, এবার শোবো। ঘুম পাচ্ছে খুব জোর, যদিও বা দুপুরে সারা দুপুর ঘুমিয়েছি, সরি। মেয়ে এখানে শুয়ে পড়েছে, মুখ ঘুরিয়ে ওইদিকে একদম মুখ ঘুরিয়ে ঘুমোচ্ছে, আর আমিও শুয়ে পড়বো। তো চলো টাটা, গুড নাইট। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তো ততক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের ফ্যামিলি মেম্বার্সদের খেয়াল রাখবে। আর আমার ব্লগ একটু যদি ভালো লাগে, আমার ডেলি ব্লগিংগুলো যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, জানাবে তোমরা কি করছো, তোমাদের লাইফে কীরকম কী চলছে। আর অবশ্যই শেয়ার করবে সবার সাথে। তোমাদের একটা একটা শেয়ার আমাকে অনেক 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 ইন্সপায়ার করবে আরেকটু করতে, আরেকটু ভালো করে করতে, আরেকটু কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবে যেটা ভুল হচ্ছে, বা এটা এরমভাবে করো। আর একটু পাশে থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, অনেক অনেক। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, ওটা কিন্তু প্রেস করতে হবে, ওকে? আর যারা এখনও ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও। সো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।